হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্লগার বুস্টেড। আজকে আমরা দেখব কিভাবে একটি ব্লগের কাস্টমাইজেশনের সময় ডামি কন্টেন্ট বা ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করতে হয় এবং পরবর্তীতে চাইলে আপনারা এই কন্টেন্টগুলো রাখতেও পারেন অথবা আপনারা কন্টেন্টগুলো ডিলিটও করে দিতে পারেন। তো এটা হচ্ছে আমাদের যে ব্লগে আমরা কাজ করতেছি সেই ব্লগ। এটা হচ্ছে তার ইন্টারফেস। আমরা গত ভিডিওতে দেখাচ্ছি যে কিভাবে আপনি একটি প্রিমিয়াম থিম ইম্পোর্ট করতে পারেন। চাইলে আমাদের ব্লগারের বেসিক্স একটা প্লেলিস্ট আছে, সেখান থেকে দেখতে পারেন। তো এরপরে আমরা এখন এখানে এই থিমটা কাস্টমাইজেশন করার জন্য আমরা ডেমো কন্টেন্ট কিছু ইম্পোর্ট করব, যাতে ব্লগটা একদমই ফাঁকা ফাঁকা না লাগে। দেখেন এখানে পোস্টে পোস্টে কোনো পোস্টই নাই। তো এই কারণে আমরা কিছু ডামি পোস্ট বা ডেমো পারপাসে কিছু পোস্ট আমরা ইম্পোর্ট করব। তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ব্লগার বুস্টেড ওয়েবসাইটে। আমি লিঙ্কটা নিচে ইউটিউবের ডেসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা ব্লগে চলে আসবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন। এখানে একটা পোস্ট আছে ডামি কন্টেন্টের, এই পোস্টে আমরা যাই। তো এখানে মূলত দুইটা ভাবে ডামি কন্টেন্ট ইম্পোর্ট করা যায় বা ডামি কন্টেন্ট ব্লগে নিয়ে নেওয়া যায়। তার ভিতরে এখানে সবগুলা প্রসেস বা সব স্টেপগুলা ডিসকাস করা হয়েছে। এখানে প্রথম প্রসেস হচ্ছে যে এখানে একটা ফাইল দেওয়া আছে, এই ফাইলটা ডিরেক্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড করে সেটা ইম্পোর্ট করে নিতে পারবেন। এবং সেকেন্ড আরেকটা অপশন আছে, একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যে ডামি কন্টেন্ট নিজের মতো করে ক্রিয়েট করতে পারবেন। তো আমরা দুইটা অপশনই দেখাই দিব। প্রথম অপশনে আগে এই ডাউনলোডের অপশনটা দেখি। এখানে চাপ দিলাম ডাউনলোডের জন্য। গুগল ড্রাইভের ফাইল ডাউনলোডের কথা বলতেছে, তো ডাউনলোড এনিওয়ে। ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে। দুইটা ক্ষেত্রে আমরা সেমভাবেই ডাটা ইম্পোর্ট করব, বাট একটা হচ্ছে যে ডিরেক্ট ফাইল আছে, সেই ফাইলটা আমরা নিয়ে ইম্পোর্ট করতেছি, আর আরেকটা এইটা যে অপশন আছে সেখানে এই ফাইলটা জেনারেট করা যায়, সেই একটা মাধ্যম, সেই একটা প্রসেস বা ওয়েবসাইটের মাধ্যমে এই ফাইলটা জেনারেট করতে হয়। তো আপনারা চাইলে এই ফাইলটা যেটা ডাউনলোড করলাম মাত্র, এখানে সব কিছু দেওয়া আছে, আপনারা চাইলে নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিয়ে সেই ফাইলটা জেনারেট করতে পারবেন। এরপরে সেই ফাইলটা আপনাদের ব্লগে ইম্পোর্ট করতে পারবেন। দুইটা প্রসেসই, ইম্পোর্টের প্রসেস সেম। তো আমি একটা দেখায় দিই। প্রথমে ব্লগারের ড্যাশবোর্ডে চলে আসবেন। আসার পরে এখানে সেটিংয়ের যে অপশনটা আছে, সেটিংয়ের অপশনে অবশ্যই খেয়াল রাখবেন ব্লগে ভিজিবল টু সার্চ ইঞ্জিনস এইটা অফ করা আছে। যদি অন করা থাকে তাহলে কন্টেন্টগুলো অটো র্যাঙ্ক করা শুরু করবে গুগলে। যে কোনো কারণে কপিরাইট ইস্যু এবং আদার্স ইস্যু আসতে পারে, কখনো কখনো আসেও না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন। যদি আপনারা চান যে এই কন্টেন্টগুলো আপনাদের ব্লগে র্যাঙ্ক করবে বা সার্চ ইঞ্জিনে ভিজিবল করে রাখতে চান, তাহলে এটা অন করে দিতে পারেন। আর যদি ভাবেন যে না, আমি এই কন্টেন্টগুলো জাস্ট আমার থিম কাস্টমাইজেশন বা আদার্স কোনো পারপাসে আমি এই কাজটা করতেছি, তাহলে অবশ্যই আপনারা ভিজিবল টু সার্চ ইঞ্জিনটা অফ করে রাখবেন, যেন গুগল এই ডামি পোস্টগুলো ইন্ডেক্স না শুরু করে, আপনার ব্লগের উপরে খুব একটা ইম্প্যাক্ট যাতে না আসে, এটা অফ করে রাখবেন। এরপরে সেটিংয়ে আপনারা একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ম্যানেজ ব্লগস নামে একটা সেকশন আছে সেটিংয়ে। এরপরে এখানে স্ক্রল করে নিচের দিকে আসার পর ম্যানেজ ব্লগ এই সেকশন আছে, এই সেকশনে ইম্পোর্ট কন্টেন্ট নামে একটা অপশন আছে। তো ইম্পোর্ট কন্টেন্টে আমরা চাপ দেব। এখান থেকে ইম্পোর্টে চাপ দেব। চাপ দেওয়ার পরে আমার ফাইল ম্যানেজারে যেখানে মাত্র আমি কন্টেন্টটা ডাউনলোড করে নিছি, তো এই যে এটা হচ্ছে সেই ডামি কন্টেন্ট ব্লগার, এটা ওপেন করে নিলাম। ইম্পোর্টিং কন্টেন্ট, এখানে দেখতেছি যে কন্টেন্ট ইম্পোর্ট হচ্ছে এবং এটা বলে দিছে যে ইম্পোর্টের কাজ অটোমেটিক ব্যাকএন্ডে শুরু হয়েছে। যখন ইম্পোর্ট কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের পোস্টের এখানে সবগুলো কন্টেন্ট দেখাবে। আমরা একটু অপেক্ষা করি, হয়তো বা 1 মিনিট বা 30 সেকেন্ড এরকম অপেক্ষা করতে হবে। এরপরে আমাদের একটা রিফ্রেশ দিলে হয়তো বা আমরা কন্টেন্টগুলো দেখতে পারবো। তো চলুন দেখি।
হ্যাঁ, এই যে দেখেন কন্টেন্টগুলো অলরেডি ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের সবগুলা পোস্ট ইম্পোর্ট হয়ে গেছে অলরেডি। এখন আমাদের যে ব্লগ আছে মানে এখানে সেটা ওপেন করা আছে, যেটা আমরা প্রিভিয়াসলি আর কি দেখেছি যে এখানে কোনো পোস্ট নাই। তো আমরা এখানে একটা রিফ্রেশ দিয়ে দেখি। এখানে রিফ্রেশ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে এখানে সবগুলা পোস্ট ইম্পোর্ট হওয়া পোস্টগুলো আর কি এখানে দেখাচ্ছে খুব সুন্দরভাবে, কোনো প্রবলেম নেই। এখানে পোস্টগুলো খুব সুন্দরভাবে ইম্পোর্ট হয়েছে এবং সবগুলো পোস্ট খুব সুন্দরভাবে আর কি দেখাচ্ছে। এখানে থিমের কোনো একটা ইস্যুর কারণে, কোডিংয়ের কোনো ইস্যুর কারণে ইমেজগুলা মেবি দেখাচ্ছে না বা লোড হচ্ছে না। তো এটা আমরা পরে কখনো ফিক্স করে ফেলবো, সমস্যা নেই। তো এইভাবে আমরা মূলত কোনো ব্লগে ডামি কন্টেন্ট বা ডেমো কন্টেন্ট ইম্পোর্ট করে থাকি। এখন আমরা যে দ্বিতীয় যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতিতে এই ফাইলটা ক্রিয়েট করার অপশনটা আপনাদেরকে দেখায় দেই। এটা হচ্ছে যে একটা ওয়েবসাইট আছে, ব্লগে দেওয়া আছে, এখান থেকে ডিরেক্ট ক্লিক করলে আপনারা এই ওয়েবসাইটে চলে যাবেন। স্নিট যে ওয়েবসাইটটা আছে এখানে স্পট ডামি নামে একটা অপশন রাখছে তারা। এখানে যাওয়ার পর লঞ্চ স্পট ডামি এটা লঞ্চ করে দিবেন এবং করার পরে এখানে দেখেন এখানে আপনি যত ইচ্ছা তত পোস্ট আপনি জেনারেট করতে পারবেন, আপনার যতগুলো পোস্ট দরকার। টাইটেল র্যান্ডম রাখতে পারবেন অথবা এখান থেকে লেবেল আপনার মতো করে, র্যান্ডম লেবেল আপনার মতো করে দিতে পারবেন। আপনার যতগুলো পোস্ট দরকার সেই কয়টা পোস্ট আপনি এখান থেকে নিয়ে নেবেন। আপনারা চাইলে পোস্ট ডিলিটও করে দিতে পারবেন। এখানে দেখেন কমতেছে পোস্ট 46, 45, 44, 43, 42। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো পোস্ট এখান থেকে নিতে পারবেন। এরপরে আপনাদের কাজ হবে জেনারেট নাও অপশনে চাপ দেওয়া এবং জেনারেট নাওয়ে চাপ দেওয়ার পরে একটা কোড আপনাদেরকে দিয়ে দিবে। এইটা কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পরে সেকেন্ড যে কাজটা সেটা হলো আপনি যে কোনো ফাইলের যে কোনো জায়গায় যাবেন, ডেস্কটপ হোক বা যেখানেই হোক, আপনি যাওয়ার পরে আমি স্বাভাবিকভাবে আমি এখানে ডেস্কটপে নিচ্ছি। ডেস্কটপে নেওয়ার পর এখানে আপনি নিউয়ে যেয়ে নিউ টেক্সট ডকুমেন্টে যাবেন। নিউ টেক্সট ডকুমেন্টে কিছু একটা দিয়ে সেভ করে দিবেন। সাপোজ আমি দিয়ে দেই নিউ পোস্ট টেক্সটি। তো এখানে আমরা ঢুকলাম, ঢোকার পরে এখানে পেস্ট করে দিলাম, কোডটা পেস্ট করে দিয়ে সেভ করে দিলাম। সেভ করার পরে আমরা চাইলে এই টিএক্সটি ফাইলও ডিরেক্ট ওখানে আপলোড করে দিতে পারি, যেটা আপনাদেরকে দেখাইছি, অথবা আপনারা এই পিছনের যে এক্সটেনশন আছে টিএক্সটি এটাকে আপনারা এক্সএমএল এ পরিবর্তন করে নিলে আপনারা সেম ওইটার মতো করে ইম্পোর্ট করে নিতে পারবেন। টিএক্সটির ফাইলও ওখানে ডিরেক্ট ইম্পোর্ট হয়ে যায়। আপনারা এক্সএমএল চাইলে এক্সটেনশন চেঞ্জ করে বানিয়ে নিতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এইটা হচ্ছে আমাদের সেকেন্ড মেথড পোস্ট তৈরি করার, ইম্পোর্ট তৈরি করার জন্য। তো এইগুলো থেকে বের হয়ে আর এখানে সব প্রসেসগুলো লেখা আছে, আপনারা এইগুলোর আপডেট সব পেয়ে যাবেন, সমস্যা নেই। লিঙ্কটা অবশ্যই আমি ইউটিউবের ভিডিওতে নিচে কমেন্টে দিয়ে দিব অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, এবং আমাদের ব্লগার রিলেটেড সব ধরনের প্রবলেম সলভিং এবং সেগুলোর সমাধান সব কিছু দিয়ে দেওয়া হয়। বিভিন্ন প্রিমিয়াম থিম আমাদের ওয়েবসাইটে আপলোড করা হয়, আপনারা ডিরেক্ট প্রিমিয়াম থিম আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনার ব্লগে ইউজ করতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে মেম্বাররা অনেক অ্যাক্টিভ, নিজেদেরকে বিভিন্ন রকম সলিউশন বা ইনফরমেশন দিয়ে থাকে, সেখানে চাইলে জয়েন হইতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।